আপনাদের সাথে আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা একটা কোম্পানির জন্য ক্যাম্পেইন রান করছিলাম। সো ওই ক্যাম্পেইনটা শুরুর দিক থেকেই খুব একটা ভালো পারফর্ম করতেছিল না। সো বিজনেস ওনার মোটামুটি একটু অ্যাড ম্যানেজার ট্যানেজার বা ম্যাট্রিক্স গুলো একটু বুঝে। সো ওনার কাছে অ্যাক্সেস ছিল, উনি আমাকে বারবার নক দিচ্ছে যে ভাইয়া এই ক্যাম্পেইনটা ভালো করতেছে না, এটা স্টপ করে দেন। আমি ওনাকে এবং আমার টিমকে বলছি এটা স্টপ করো না, এটা আরো কিছুদিন একটু কন্টিনিউ করো, আমি একটু দেখবো যে এটা কি হয়। সো বিজনেস ওনারে অনেক কষ্টে বুঝিয়া তারপর ওনাকে স্টপ করে রাখলাম এবং আমার টিমকেও তখন স্টপ করে রাখলাম। এইটা যখন 10 ডেজ হয়ে যায়, তখন আমি আমার টিমকে বললাম যে এটার ফুল রিপোর্টটা আমাকে একটু দাও। তখন ওরা আমাকে ফুল রিপোর্টটা দিছে এবং আমি তাদেরকে বললাম যে হ্যাঁ এই এই জায়গায় চেঞ্জ করো। এবং আমরা হলো যে 2 ডেজ মনে হয় এটা আরেক টাইম নিছে। আফটার 2 ডেজ দেখলাম যে এই ক্যাম্পেইনটা একটা উইনিং ক্যাম্পেইনে রূপান্তরিত হয়েছে। সো এইটা মেইন করার কারণ হলো যে অনেক সময় অনেক জিনিস আমাদের অ্যানালাইজ করে দেন ডিসিশন নিতে হয়। বাট আমরা যেটা করি, আমরা একটা ক্যাম্পেইন কাজ না করলে ওইটা সাথে সাথে স্টপ করে দিই। আমরা আরেকটা ক্যাম্পেইন রেডি করি, আমরা প্রেডিকশনের উপর তখন হলো যে নতুন নতুন ক্যাম্পেইন লঞ্চ করি। কিন্তু এখন প্রেডিকশন এই জিনিসটা খুব কমই কাজ করে। আপনাকে ডাটার উপর বেস করে আগাইতে হবে। আপনাকে দেখতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়। আপনার কি কোনো কন্টেন্টে প্রবলেম ছিল, আপনার কি হুকে প্রবলেম ছিল, আপনার কি ওয়েবসাইটে প্রবলেম ছিল, নাকি কোন জায়গায়, এই জিনিসটা যখন আপনি ফাইন্ড আউট করবেন এবং ওই অনুযায়ী যখন আপনি মার্কেটিং শুরু করবেন, তখন আপনার প্রত্যেকটা ক্যাম্পেইনই নর্মালি আপনি উইনিং ক্যাম্পেইন পাবেন। সো নর্মালি যারা চিন্তা করেন যে একটা ক্যাম্পেইন 2-3 দিন যাওয়ার পর যদি কাজ না করে আপনি যদি স্টপ করে দেন, আমি বলবো যে আপনি একটু ওয়েট করেন, আপনি দেখেন। অনেকে চিন্তা করবেন যে হ্যাঁ আমার তো ডলার নষ্ট হইতেছে, কিন্তু আপনি এইটা মাথায় রাখতে হবে ভাই, আপনার যদি আরো 10টা ক্যাম্পেইন লঞ্চ করেন ওইগুলো যদি কাজ না করে ওইখানেও কিন্তু আপনার ডলারই নষ্ট হয়। সো আপনি এইখানে যদি একটু এনাফ টাইম দেন এবং এটার উপর বেস করে যদি ভালো একটা ক্যাম্পেইন লঞ্চ করেন, তাহলে আপনার ডলার নষ্ট হয় না, আপনার ডলার সেভ হয়।